চ্যানেল। তো আজকে হয়ে গেল হচ্ছে দীঘায় ডে 2। তো আজকেই ফেরা অ্যাকচুয়ালি। তো রেডি হয়ে গেছি, এখন স্নান টান করে নিয়েছি। এখন যাব হচ্ছে নিচে ব্রেকফাস্ট করতে, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও অ্যাভেলেবেল আছে। ওদিকেও আর একজন রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। তো চলো এখন বেরোই, ব্রেকফাস্ট করে নিই। চলো, বাবা বেরিয়ে গেছে। এইটা আমাদের তো খাই, ভুলেই গেছি এটার কথা। এটা হচ্ছে নিম্বুস, খুব ভালো খেতে, খুব রিফ্রেশিং। তো আমরা সকালে একদম রেডি হয়ে নেমে পড়েছি ব্রেকফাস্টের জন্য। আমাদের ব্রেকফাস্টটা কিন্তু রুম রেন্টের সাথেই কমপ্লিমেন্টারি ছিল। তো এখানে কিন্তু বুফে স্টাইলেই ছিল ব্রেকফাস্ট। প্রচুর রকম আইটেমস ছিল, আমাদের যেটা পছন্দ আমরা সেটাই নিয়েছি। আমি কিন্তু সব কটাই ট্রাই করেছি, যা যা ডিশ ওখানে ছিল। প্রথমেই নিয়েছিলাম পোহা, তার সাথে নিয়েছিলাম পাস্তা, চা, লুচি, তরকারি, দেন ব্রেড, কোনোটাই বাদ দিইনি। বেরিয়ে পড়েছি, বিচে যাচ্ছি। প্রচন্ড রোদ আজকে, বাপরে বাপ। আর আজকে এখন আমি ছাতাটা নিয়ে আসিনি, খুব রোদ খুব রোদ। সবাই আছে পিছনেই, আমাকে দেখা যাচ্ছে না কাউকেই। কোথায় সবাই? তো যে পিছনে সবাই আছে, সবাই আসছে। যাই এখন একটু বিচ থেকে ঘুরে আসি, তারপরে হোটেলে এসে চেক আউট করতে হবে। তারপরে আমরা যাবো আবার নিউ দীঘা। নিউ দীঘায় গিয়ে মন্দির ঘুরবো, তারপর যাবো হচ্ছে বাড়ি। ব্রিজে কালকের থেকে একটু বেশি লোক দেখতে পাচ্ছি, বা হয়তো সকাল বলে। এর পরের বার 3 জনে আসবো একসাথে। হ্যাঁ, এই অব্দি সব জল চলে এসছে, কারণ এগুলো পুরো ভেজা এখানে। এখন আবার অনেকটা দূরে চলে গেছে, আবার একটু পাটা ভেজাবো, ভিজে ঘর চলে যাবো। প্রচন্ড রোদ, তাও একটু বিচের সামনে আসলে একটুখানি হাওয়া দেয়। খুব রোদ খুব রোদ। আর ওরা এখনো আসছে, দূরে আছে, আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। আমরা দুজন যা, আমি আর যাবো না এর থেকে দূরে। আর ওরা ওই যে আসছে ওখান দিয়ে, 4 জন হেঁটে হেঁটে। বাবারে কি রোদ। আর আমি পায়ে জাস্ট এইটুকু ভেজানোর মতো জলে দাঁড়িয়ে আছি। আর একজন আমাকে ফোনটা ধরিয়ে দিয়ে চলে গেছে। তাও যে খুব দূর তাও নয়, মানে আমি না, তাও যে খুব ভিড় তাও নয়। এই মন্দারমণি বীচটা বেশ ফাঁকা ফাঁকাই থাকে, ওই জন্য মন্দারমণিটা আমাদের বেশ ভালো লাগে। ওই দীঘাতে না সমুদ্রে নামা, ওই বোল্ডারের জন্য না একদম সমুদ্রে নামা যায় না, সেজন্য আমার ভালো লাগে না। ওই আমার মন্দারমণিটা বেটার লাগে। পুরীটাও ভালো, কিন্তু আমার দীঘা বীচ একদম ভালো লাগে না। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। তো এখন রওনা দিয়ে দিয়েছি, চেক আউট হয়ে গেছে। এখন যাব হচ্ছে নিউ দীঘাতে। হ্যাঁ, কাল কোচবিহারে গেছিলাম, আজকে নিউ দীঘায় যাবো। আর জগন্নাথ ধামটাকে একটুখানি আমরা ঘুরবো। তো বেরিয়ে পড়েছে, সবাই বেরিয়ে পড়েছে, সবাই চলে এসছে। আর এই যে এখন গাড়িতে উঠবো, গাড়িতে জিনিস সব প্যাকিং হবে। গাড়িটা এখন মনে হয় খুবই গরম হয়ে রয়েছে, কারণ এই সারাদিন এই রোদের মধ্যে পড়ে রয়েছে। তো গাড়িটাও কিন্তু বেশ ভালো। তো হোটেলকে আজকে হচ্ছে টাটা বাই বাই, বেশ ভালো কাটালাম। আর বেশ ভালো, কিন্তু তোমরাও কিন্তু চলে আসতে পারো। হোটেল থেকে বিচ কিন্তু জাস্ট 2-3 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আর এখানে সার্ভিসও খুব ভালো, রুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব থেকে তো ভালো পুল। আমি এনজয় করতে পারিনি, বাট তোমরা এসে ডেফিনেটলি এনজয় করতে পারবে। তো আমরা এখন রওনা দিয়ে দিলাম নিউ দীঘার পথে। রাস্তা তো সেই একই, কালকে যেরকম দীঘায় গেছিলাম ওল্ড দীঘা, সেরকমই আমাদের কিন্তু আজকে যেতে হবে নিউ দীঘা। ওল্ড দীঘা থেকে একটুখানি এগোলেই আমরা নিউ দীঘাতে পৌঁছে যাব।
না, কিন্তু এখনো এখানে কাজ হচ্ছে, কমপ্লিট হয়নি। মানে ওরকমও ভিড় নয় মনে হচ্ছে, না না যাওয়া যাবে। বললো যে সেরকম ভিড় নেই। দেবু বল। দিন না, ঠান্ডার দিন হলে আর একটুখানি হবে। হ্যাঁ গরমে আর না। আমি ছুটিতে আছি তো, আমি এখন পুরীতে। সবাই যাচ্ছে, খালি পায়ে যেতে হবে। কেন? এবার মনে হয় এখানে পুজোর ডালা। না না, আমি কালকেও ছুটিতে ছিলাম, আমি নেই, আমি সিক লিভ মেরে দিয়েছি। যাবো গো। হ্যাঁ, আমি জগন্নাথ মন্দিরের সামনে গাড়ি। জুতো মন্দিরে বাহিরে রাখবেন। এই যে জুতো রাখার জায়গা নাকি এখানে, একদম একদম এই যে জুতো রাখার জায়গা ঠিক আছে। এখানে। আমি নেই, আই এম আউট। খালি পায়ে আমি যেতে পারবো না। তাহলে কি করে যাব? চলো নিউ দীঘায় চলো। যেতে হবে তো আমরা, আমি কাকু আর ও নামিনি, মা বাবা আর কাকিমা গেছে পুজো টুজো দেখার। তো মাকে বলেছি একটু ভিডিও করে আনতে, যদি দেয় তো পারমিশন যদি থাকে। তো এখন আমরা গাড়িতেই বসে আছি, বাইরে প্রচণ্ড গরম, আর এই রাস্তা থেকে অতটা যাওয়া জুতো খুলে, যাই হোক তো ওরা গেছে, দেখা যাক কি অবস্থা। না না, আমার মনে হয় এই দিকেও এন্ট্রি আছে। না না, ওরা তখন একটু সকালে বেরিয়েছে। এইটা ডাইরেক্ট এন্ট্রি আছে, ওইটা দিয়ে ঘুরে ঢোকা। সকাল সকাল পৌঁছে গেছিল ওরা। সকাল সকাল এটাই হচ্ছে জগন্নাথ ধাম, কিন্তু আমরা না কেউ ঘুরতেই পারলাম না। জয় জগন্নাথ। দেখতে পেলাম না বাবু। এই যে এটা এন্ট্রি আছে, ডাইরেক্ট এর ভেতরে ঢুকে যেতে পারবে মন্দিরে। এই জুতো এই এখানে তো। রেখে এখানে ইয়ের উপর যাবে নাকি ওই আবার? দেখো দেখো জুতো, ওইখানে জুতো, ওই দোকানে গাদা জুতো। থামবে না দেখো। চলে এসছি নিউ দীঘা। ঠাকুরটা বাইরে দিয়ে দর্শন করে নিয়ে চলে এসছি নিউ দীঘাতে। প্রচন্ড গরম, রোদ, বাপরে বাপ কি ভিড় তার উপরে। দেখো কত লোক, পুরো কিলবিল করছে লোকের। সঙ্গীতা বাপরে ভিড়, দেখ কোটি মানুষ আছে এখানে। পুরো ফাঁকা। এইখানে আমরা সব পয়সা চেয়ে চান করলাম। তাই না দিদি? আমার হঠাৎ মনে পড়লো। কে লাল কাঁকড়া? ওই লাল কাঁকড়া গেলি কাঁকড়া ঢুকে যায় না? হ্যাঁ। ও আচ্ছা। সে আপনি বলছিলেন না বিস্কিট করছে, কিন্তু না, এখানে পুরো কালো, শুধু লোকের মাথা মাথা মাথা, শুধু মাথা। ও বাবার পান খাবার ইচ্ছা ছিল না, হিসু করতে যাবার। এখানে এসছি পান খেতে। বাপরে গরম আসবে। আর পাওয়া গেল না, আর পারলাম না, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো শুধু পান খেলাম, পান কিনলাম। প্রচন্ড গরম লাগছে, পুরো মুখটা দেখতেই পাচ্ছ, অবস্থা যাতা। আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। তাই সবাই এখন আবার গাড়িতে যাব,
রওনা দেবো। আর ভাল লাগছে না, এই গরমে না আসা যায় না। বাড়ি ফেরার পথে এখান থেকে নিয়ে নিলাম কিন্তু তেল, মানে গাড়ির পেট্রোলটা নিয়ে নিলাম, কারণ এখনও কিন্তু আবার অনেকটা দূর যেতে হবে। আর ফেরার পথে শেরে পাঞ্জাব থেকে একটু এগিয়ে একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল, বেশ ভালো খাবার, কিন্তু অনেক রকম আইটেম দিয়েছিল। ভেজ থালি নিয়ে নিয়েছিলাম আমরা সবাই, আর বেশ তৃপ্তি করে খেলাম দুপুরবেলায়। আর তারপরে আবার রওনা দিয়ে দিলাম আর পৌঁছে গেলাম বাড়ি। আর বাড়ির ফেরার আগে আমরা আর্টিগাকে জানালাম বিদায়, আর আমাদের নিজেদের গাড়ি নিয়ে নিলাম আর সমস্ত জিনিস আবার ট্রান্সফার করে নিলাম। মা বাবারা আবার ওলা করে বাড়ি ফিরে এলো, আর আমরা দুজন গাড়ি করে চলে এলাম বাড়িতে। তো এইভাবেই কাটলাম আমাদের এই একদিনের এই ছোট্ট একটা ট্রিপ। এইরকম একটা সময় বেশ ভালো লাগলো। আর তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বাই।